আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি গ্রিস নিয়ে কিছু কথা বলবো। আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের যে ফেসবুক পেজটি আছে, দয়া করে একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে আজকে প্রায় অনেক বছর হয়ে গেল, আমি এখনও আছি। আপনাদের জন্য যখন যে কোনো সময় পাই ওই তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গ্রিস নিয়ে। সেনজেনের অন্যতম একটি কান্ট্রি হচ্ছে গ্রিস, যা তুরস্কের পাশে অবস্থিত। গ্রিস খুব খুব পুরাতন একটি কান্ট্রি ইউরোপের, এবং এক সময়কার খুবই জনপ্রিয়, বর্তমান সময় অনেক জনপ্রিয়। বাট মাঝখানে তারা অর্থনৈতিক সংকটে পড়েছিল। ওই সময়টাতে গ্রিসের ভিসা রিজেকশন প্রচুর হয়েছিল। বর্তমানে গ্রিসে কিন্তু অনেক ভিসা হচ্ছে, তাদের প্রচুর লোক দরকার, প্রচুর ভিসা ইদানিং হচ্ছে গ্রিসের। এবং আমাদের অনেক প্রতিষ্ঠান আমাদের পরিচিত, যারা গ্রিস নিয়ে সফলতার সাথে অনেকদিন যাবত কাজ করছে। বাট আমি ব্যক্তিগতভাবে গ্রিস নিয়ে কখনো কাজ করি নাই। আমার পরিচিত অনেক প্রতিষ্ঠান গ্রিস নিয়ে কাজ করছে, আমি তাদের সফলতা দেখি। গ্রিসের স্যালারি খুবই ভালো, আপনার প্রায় বাংলাদেশ টাকায় 1,30,000 থেকে 1.5 লাখ টাকার মতো। আপনার সুযোগ সুবিধা, সেনজেন সুযোগ সুবিধা আমরা সবাই জানি, সব কিছু ঠিক আছে। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? গ্রিসের প্রবলেম হচ্ছে এর অ্যামাউন্ট। গ্রিসের আপনি দেখবেন 10-11 লাখেও আপনি গ্রিস পাচ্ছেন, অনেকে গ্রিস করছে। আবার কেউ 20 লাখ টাকা নিয়ে গ্রিস করছে, আবার কেউ 15 লাখ 16 লাখ টাকা নিয়েও গ্রিসের কাজ করছে। এখন আপনি কোথায় যাবেন? আপনি কি 20 লাখ টাকা দিয়ে যাবেন? আপনি কি 15 লাখ টাকা দিয়ে যাবেন? না 12 লাখ যে ভদ্রলোক বলছে আপনি তার কাছে যাবেন? আসলে এটার আনসার আমার কাছেও নাই। আপনি কার কাছে যাবেন? দেখা যাচ্ছে 12 লাখ যে ভদ্রলোক হচ্ছে, সে আপনাকে ঠিকই ফ্লাইট দিয়ে দিচ্ছে, যে 20 লাখ সে পারছে না। আবার 16 লাখ হলেও উনিও ফ্লাইট দিচ্ছে। তো দিন শেষে আমি বলবো, আপনার যাকে বিশ্বস্ত মনে হবে, যে যার কাছে আপনার টাকাটা সেফ থাকবে, আপনি তার কাছেই যাবেন। এখন 12 লাখে যাবেন না 20 লাখে যাবেন, এটা ডিপেন্ড করে আপনার সামর্থ্যের উপরে, যে আপনার কি 20 লাখের সামর্থ্য আছে যে আপনি 20 লাখ দিয়ে যাবেন। এটা সামর্থ্যের উপর ডিপেন্ড করে। বাট এখানে বিশ্বস্ততা অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যার কাছে যাচ্ছেন, এ কি দুদিন পর টাকা নিয়ে ভাগবে, লাট্টাবাট্টা গোল করে দিয়ে চলে যাবে? তখন তো আপনার সব একদম শেষ। আরও কিছু বিষয় থাকে। ইউরোপের যে সমস্ত দেশগুলোতে ইন্ডিয়াতে যেতে হয়, ওই সমস্ত দেশগুলোতে একটু সতর্কভাবে ফাইল জমা দিতে হয়। গ্রিস তাদের মধ্যে একটা, যেই ভিসার জন্য ইন্ডিয়াতে গিয়ে সশরীরে ইন্টারভিউ দিতে হয় এবং সশরীরে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে হয়। অর্থাৎ একবার গিয়ে আপনি দিয়ে আসবেন, একবার গিয়ে আপনি নিয়ে আসবেন পাসপোর্ট। তো গ্রিসে 2বার বা 3বার ইন্ডিয়াতে যেতে হয় এই ভিসার জন্য, আপনার পাসপোর্টের জন্য। এখন সমস্যা কি আসলে? সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ মার্কেটিং হচ্ছে, এখন ভিসাও হচ্ছে, যারা যেতে পারছেন তারা ভিসা নিয়ে আসতে পারছেন। বেশিরভাগই ভিসা পাচ্ছেন, রিজেকশন হার এখন খুব কম, ভিসা হয়ে যাচ্ছে। তো সমস্যা যেটা হয়, গ্রিসে আপনার ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে এখন ইন্ডিয়ান ভিসার যে ডাবল এন্ট্রি ভিসা লাগে, এটা কিন্তু দিচ্ছে না, খুব কম দিচ্ছে। অর্থাৎ 10 জন অ্যাপ্লাই করলে 2 জন 1 জন পাচ্ছে। এটা যে রেগুলার রেট, অর্থাৎ যে টাকা দিয়ে আমরা বেসিক্যালি ইন্ডিয়ান ভিসাটা পাই, বাস্তবতা হচ্ছে এর থেকে 100 গুণ বেশি। অর্থাৎ রেগুলার রেট যদি 1,000 টাকা হয়, এখন খরচ হচ্ছে 1 লাখ টাকা বা তার বেশি, শুধু ইন্ডিয়ান ভিসার জন্য। এখন আপনি ইন্ডিয়ান ভিসা 1 লাখ টাকা, 1,20,000 টাকা বা মতান্তরে আরেকটু কম বেশি দিয়ে শুধু আপনি ভিসা করলেন, এরপর আপনি চলে গেলেন ইন্ডিয়াতে, যেভাবে যান, এয়ারে যান, আপনি বাসে যান, যেভাবে যান, এজেন্সি তো ভাই কোনো লস করবে না। আপনি বাসে যাচ্ছেন, এয়ারে যাচ্ছেন, আপনার টাকা যাচ্ছে, ওখানে থাকছেন, টাকা যাচ্ছে, আসছেন, টাকা যাচ্ছে, আবার যাচ্ছেন, টাকা যাচ্ছে, সব মিলে অ্যাটলিস্ট না হলেও 2 থেকে 2.5 লক্ষ টাকার রিস্ক আপনাকে নিতে হবে। পোল্যান্ডের জন্য একই,
গ্রিসের জন্য সেম এবং পর্তুগালের জন্য সেম। পোল্যান্ড পর্তুগালে তো এক ধাপ এগিয়ে, আপনার এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু আছে, ওটা আবার কিনতে হয় অনেক টাকা দিয়ে। তো যাই হোক, যারা রেগুলার কাজ জানেন বা কাজ করেন তারা এগুলো জানেন। বেসিক্যালি এগুলো আসলে খুব হলাও করে বলার কিছু নাই। এই ক্ষেত্রে আপনারা যারা অ্যাটলিস্ট 2 লক্ষ টাকার ঝুঁকি নিতে পারবেন, ঝুঁকি বলতে কি, আপনি এজেন্সিকে 1 লাখ টাকা জমা দিলেন, সে ভিসা হলো না, আপনাকে টাকা ফেরত দিয়ে দিল। কিন্তু এই যে আপনার খরচগুলো হলো 2 লক্ষ টাকা, আপনার ইন্ডিয়ান ভিসা করলেন, আপনি এখানে এম্বাসি ফিস দিলেন, ইন্স্যুরেন্স করলেন, মানে ইন্স্যুরেন্স ফি দিলেন, এরপর হচ্ছে এম্বাসি ফি দিলেন, এরপর হচ্ছে আপনি ওখানে থাকবেন, খাবেন, আপনার একটা ব্যক্তিগত খরচ আছে, সব মিলে 2 লক্ষ টাকা নাই। একদম অ্যাটলিস্ট 2 লক্ষ টাকা আপনার যাবে এই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন। এরপরে কোনো কারণে যদি ভিসাটা আপনি না পান, রিজেকশন হয়, তাহলে কি আপনি ওই 2 লক্ষ টাকা লস সহ্য করতে পারবেন? যদি পারেন তাহলে আপনি ফাইল জমা দেন, সেটা আপনি যেখানেই দেন, যাকে আপনার বিলে আপনি 12 লাখ ওলাকে দিতে পারেন, 16 লাখ ওলাকে দিতে পারেন, 20 লাখ ওলাকে দিতে পারেন, আমি কাউকেই খারাপ বলবো না। যার যেমন লিঙ্ক, যার যেমন আপনার সোর্সিং, সে ওইভাবে কাজ করছে। এখন যে লোক 20 লাখ নিচ্ছে, হয়তো তার 18 লাখ বা 19 লাখে সোর্সিং, সে ওইটা পাইছে, তাকে বিশ্বস্ত মনে হচ্ছে, সে টাকার দিকে তাকায়নি, সে সাকসেসের দিকে তাকাইছে। আবার এমন আছে যে টাকা কম নিলে যে তার ভিসার কাজ হবে, বিষয়টা তা না। টাকা কম নিয়ে আপনার অ্যাডভান্স, প্রচুর টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছেন, 2 বছর 3 বছর হয়ে গেছে, আপনি ভিসা করতে পারছেন না। সো টাকা কম দেখলেই হবে না, সাকসেসটাও দেখতে হবে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। গ্রিসে ভিসা হচ্ছে, এর মধ্যে এগ্রিকালচার হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ভিসা হচ্ছে, আই মিন ফ্যাক্টরি ভিসা হচ্ছে, কনস্ট্রাকশনের ভিসা প্রচুর হচ্ছে। তো যদি আপনাদের কারো মনে হয় যে আপনারা অ্যাটলিস্ট এই টাকাটা, ইন্ডিয়ান যে কস্টিংগুলো আছে, এটাই হচ্ছে মর্মান্তিক, এই কস্টিংগুলো আপনি এই টাকাটা বের করতে পারবেন, তাহলে আপনারা গ্রিসের চান্স নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আমার ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।